বছরই বাড়িতে ঘটা করে লক্ষ্মী পুজোর আয়োজন করেন অপরাজিতা আঢ্য। অন্যথা হলো না এই বছরেও নিজের হাতে লক্ষ্মী প্রতিমা সাজানো থেকে শুরু করে যাবতীয় আয়োজন করলেন অপরাজিতা আঢ্য। নিজে হাতে প্রতিমা সাজান, ভোগ রাধেন। এবারও কাজ শুটিং এর ব্যস্ততা সামলে মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত ছোট পর্দার লক্ষ্মী কাকিমা অপরাজিতা। পুজো নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন অভিনেত্রী, চলুন শুনে নেওয়া যাক। প্রত্যেকবার এই বাড়িতে মা সাজেন তার নিজের ইচ্ছে, কখনো ঘাগড়ায় কখনো শাড়িতে। এই মুহূর্তে আমরা রয়েছি অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়িতে, যেই বাড়িতে মাকে প্রত্যেকবার নিজের মতন করে সাজান অভিনেত্রী। অপাদি, আগে জানি যে এবারে কিভাবে সাজালে তুমি মাকে? আরে এবারে তো খুব ব্যস্ততা ছিল, তার উপরে বৃষ্টি ফৃষ্টি সমস্ত কিছুতে একটা হ্যাপাজার্ড অবস্থা। তো আলাদা করে মায়ের কিছু কিনিনি, আগে থেকে কিছু কেনা হয়নি। তো আমি ভাবলাম যে এবারে মাকে কিভাবে সাজাবো। তো পরশুদিন ফিরছিলাম, পরশুদিনই মা বললো সাজিয়ে দিতে হবে, কারণ ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা ছিল। তখন আমি মাকে বললাম যে ঠিক আছে, আমি আসার সময় কিনে। কিন্তু এত রাত হয়ে গেল কাজ সেরে আসতে, তখন আমি গড়িয়াহাটে যে ছেলেটার দোকান থেকে জিনিসপত্র কিনি তাকে আমি বললাম যে ভাই জামা কাপড় দাও ঠাকুরের, এরকম। ওর থেকে আমি সব জিনিস বললো দিদি পারবো না, কারণ এবারে এত জল ঢুকে গিয়েছিল, সব মাল নষ্ট হয়ে গেছে, আর তোমার পছন্দ জানি তোমার পছন্দ হবে না। এবং সত্যি যা দেখাচ্ছিল পছন্দ হচ্ছিল। তারপর বললো দাঁড়াও, একটা ঘাগড়া আছে বোধহয়, সেটা গোপালের। বললাম গোপালের ঘাগড়া মা লক্ষ্মীকে পরাবো? বললো দেখো, বলে পারলো সত্যি ওটা গোপালেরই ঘাগড়া। কিন্তু আমি দেখলাম যে মা লক্ষ্মীর খুব ভালো লাগবে আমাদের পরানো। বললাম ঠিক আছে, আমার মা লক্ষ্মী এটাই, রঙের গোলাপি রঙের ঘাগড়া। তার সঙ্গে ম্যাচ করে গয়না, তার সঙ্গে ম্যাচ করে উল্টো দিকে গয়নার দোকানটা খোলা ছিল। এবার গয়নার ঘটনাটা শোনো। আমি ওই ভদ্রলোকে আমাকে প্রচুর বোঝাচ্ছেন, উনি কত অ্যাওয়ার্ড পেয়েছেন, কত কিছু। আনলাম দাদা আমার জিনিসটা দিন, আমার রাত হয়ে গেছে। তো যাই হোক, আমি দরদামও করিনি, একটা পয়সা দরও কষিনি যে 5 টাকা কমা 2 টাকা কমা। আমি বলছি আপনার জিনিসটা দিন, আমি বাড়ি যাবো, আমার ঠাকুর সাজাতে হবে, পরের দিন সকালে আমার আবার কাজ আছে। তো যাই হোক, তিনি অনেক বকে টোকে একটা দিলেন ভাঙা, এসে বাড়িতে দেখলাম ভাঙা, আর আরেকটা দেখলাম মুকুটটাই দেয়নি, আসল যেটা না মুকুটটাই দেয়নি। তখন রাতে 2টো বাজে, আমি তাকে কোথায় পাবো, আমি পুরনো মুকুটটাই পরি। তাহলে বোধহয় এটাই মায়ের ইচ্ছে ছিল, মার মুকুটটা ছাড়তে চাইছিলেন না। এবং অপাদিকেও একেবারে লক্ষ্মী মন্ত লাগছে প্রত্যেকবারের মতো। তোমার সাজটা বলো। আমার সাজটা, আমাকে তো তোরা এরকমই বরাবর দেখি। শাড়িটা একটি মেয়ে দিয়েছে, জানিস তো আমার অনেক মেয়ে, তুই আমার এক মেয়ে। তো অরিত্রী দিয়েছে, ও মানে ও এক টিচারের থেকে নিয়েছিল। তো বলেছিল মামনি তুমি যদি পড়ো আমি খুব খুশি হব, আর আমার টিচারও খুব খুশি হবে। তো আমি ভাবলাম লক্ষ্মী পুজোতেই করি লাল শাড়ি। আচ্ছা অপাদি, এত বছর ধরে লক্ষ্মী পুজো করছো, কোন নিয়মটা লক্ষ্মী পুজোর তোমার সবচেয়ে বেশি পছন্দ? এই যে ঠাকুরকে আমি নিজের হাতে সাজাই, সেটাই। নিজের হাতে আলপনা দেওয়াটা, নিজের হাতে আলপনা দেওয়াটা এখন আমি সারা বাড়ি নিজে একটা দিতে পারি না, টাইম পাই না, কিন্তু আলপনা দিতে খুবই ভালোবাসি। আর এই যে মাকে আমি নিজে হাতে সাজাই, এটা আমার কাছে সব থেকে বড়। কত বছরের বিগ্রহ হলো মায়ের? 36 বছর। 36 বছর ধরে পুজো করে। আমি তো 28 বছর, আমার 28 বছর বিয়ে হলো। আচ্ছা একটু তুমি বলো যে এবারে ভোগে কি কি আয়োজন রেখেছো? তো মোটামুটি ভাবে প্রত্যেক বছর যেটা হয় খিচুড়ি হয়, এবারে সেটা করা হয়নি, এবারে একটু পোলাও করেছি। আচ্ছা এবারে মানে অন্যরকম একটু, আর একটু ভেজিটেবল চপ, আলুর দম, ছানার তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। আর ঠাকুরের জন্য তো আলাদা করে নতুন বলার কিছু নেই, যত রকম ভাবে করা যায় সম্ভব মহালক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য সেটাই চেষ্টা করি। উপবাস ভাঙলে পরে প্রথম কোন ভোগটা খাওয়ার জন্য বেশি ক্র্যাভিং থাকে? এই যে এলে ছিল। অপাদি, মায়ের কাছে কি চাইলে? আমি জানি প্রত্যেকবার তুমি প্রত্যেকের জন্য চাও, এবারও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। এবারে মা লক্ষ্মীর কাছে চাই যে প্রকৃতি শান্ত হোক, মানুষের চৈতন্য আসুক, আর মা নিজে একটু ভালো থাকুক। সবাই যখন এত অশান্ত, তখন মা তো ভালো নেই, মা নিজে একটু ভালো থাকুক। তুমিও ভালো থাকো এবং এইভাবে হাসি খুশি। তবে আমরা এই বাড়ি থেকে কোনোদিনই গান না শুনে তো যাই না তোমার থেকে, আজও সেটা হবে না। এটা তো আনন্দ যোগ, কোন বাড়িতে কোনো কিছু যোগযাগ অনুষ্ঠান হওয়া মানে হচ্ছে আনন্দ যোগ। জগতে আনন্দ
ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। গানে গানে লক্ষ্মীর আরাধনায় মাতলেন সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্ত। প্রায় 100 বছর ধরে চলছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্তর বাড়ির লক্ষ্মী পুজো। বংশ পরম্পরা ধরে চলছে এই পুজো। লক্ষ্মী পুজোর সময় থাকে লক্ষ্মী নারায়ণের শিলা। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে সমস্ত রকম নিয়ম মেনেই এই পুজো করা হয় প্রত্যেক বছর। পুজো নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন অরিত্র, চলুন শুনে নিই। কোজাগরী লক্ষ্মী পুজো এই মুহূর্তে আমরা হাজির হয়েছি অরিত্র দাশগুপ্তর বাড়িতে, এবং অরিত্রর বাড়ির পুজো প্রায় শেষ, তাই তো? কি প্রস্তুতি সকাল থেকে চললো একটু জানি, কাকিমার থেকেও শুনবো, আগে তোমার থেকে জানি। সকাল থেকে যেটা আমি দেখলাম, মানে সকালে শুরুটা হয়েছে মায়ের আলপনা দিয়ে, সেটার বেশ কিছু আর কি ক্লিপিংস আমি তুললাম। এটা আমার খুব ভালো লাগার এই দিনটা, বিশেষ করে আমি যদি আর কি বাড়িতে থাকতে পারি তাহলে আমার কাছে সব থেকে আনন্দের দিন। মানে হয় না আর কি, বছরে 365 দিনের মধ্যে একটা দিন আমি অপেক্ষা করে থাকি যে কবে লক্ষ্মী পুজো হবে, এবং স্পেশালি সেটা হচ্ছে ফর মায়ের আলপনা। সেটা তো থাকে, এবং অক্লান্ত পরিশ্রম, যে এত অ্যারেঞ্জমেন্ট, এবং আরেকটার জন্য যেটার জন্য লক্ষ্মী পুজো আমার কাছে খুব স্পেশাল, সেটা হচ্ছে আমি লুচি ভক্ত। তো আমাদের বাড়ির স্পেশালিটি হচ্ছে লুচির সঙ্গে বাঁধাকপির তরকারি। মানে এটা আর কি খুব স্পেশালিটি। আমি যেহেতু খাবার ডিপার্টমেন্টটা বলছি, যেহেতু খেতে আমি খুব ভালোবাসি, তাই জন্য তো এইটা আমার কাছে খুব স্পেশাল। তো এটার জন্য স্পেশালি আমি আর কি বসে থাকি, এবং তুমি আর কি বুঝতেই পারছো অনেক মানুষজনও আসছেন, এবং এটা আমাদের ফ্যামিলি একটা রিইউনিয়ন। সারা বছর আমরা নানান কাজে সবসময় ব্যস্ত থাকি, বিশেষ করে আমিও অনেক সময় বাইরে থাকি, বা আমার যারা ভাইরা আছে বা আর বোনেরা আছে তারাও সবাই এঙ্গেজ থাকে কোনো না কোনোভাবে। কিন্তু আজকের দিনটা ইজ ভেরি মাচ স্পেশাল, যেখানে সবাই একত্রিত হয় আর আনন্দ সহকারে আমাদের আর কি পুজোটা হয়। এবার আমি দেখতে পাচ্ছি এখানে সরায় পুজো হয়। কাকিমা, কত বছরের পুজো, এবং নারায়ণের একটা শিলাও দেখতে পাচ্ছি। এটা বহু বছরের, মানে আমার শাশুড়ি মার তোমার এটা ছিল নারায়ণ শিলা লক্ষ্মী, সেখান থেকে মানে এখানে এসেছে, এবং এটা নিত্য পূজা হয়, বাড়িতেই হয়। আর নারায়ণ শিলাটা আমি ধরি না, আমার হাজবেন্ড করে। আর লক্ষ্মী যে পুজোর যে ব্যাপারগুলো সেগুলো সব হয়। মানে ওটা সরাই পুজোর যে দুর্গা মূর্তি থাকে, ওখানে মূর্তিটা মাঝে যে মূর্তিটা, ওটা দুর্গা মূর্তি। সরার মধ্যে দেখো মাঝখানে যে ওই মূর্তিতেই পুজো হয়। মানে অনেক রকম সরা তুমি দেখতে পাবে, কিন্তু এই মূর্তিতেই আমাদের পুজো হয় প্রতি বছর সরার। আচ্ছা, আমি একটু অরিত্রর কাছে আসি। কি দায়িত্ব তোমাকে মানে রাখতে হলো আজকে? তুমি প্লিজ এই প্রশ্নটা আমাকে করো না, কারণ মানে সত্যি কথা, আমি শুধু দেখি। আমি হচ্ছে হয় না যে আই ডু নাথিং, কিন্তু সবই আর কি পিচ কিউরেটার টাইপের, সব দেখি যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। না, আমি ওরকম কিছু আমার হয় না করা। টুকটাক হাতে যদি কিছু আমার যেগুলো করা সম্ভব হয়, যেগুলো আমি করতে পারি, সেগুলো যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় হালকা ফুলকা সেগুলো করি। মোস্ট অফ দ্য কাজ মা করে, বাবা করে, আমি সেটা দেখি এবং দেখেও আসছি, এবং সেটা মাঝে মাঝে কিছু কাজ একটু হাতে দিই করে, এটাই। হয়তো বললাম দুধটা দে তো কেটে, সেটা কেটে দিল, বা এটা দে তো সেগুলো করে দেয়। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে মা নাড়ু পাকাচ্ছে না, ওখান থেকে লুকিয়ে মানে এটা তো মানে ইটস ভেরি কমন। আগের দিন মানে আগে আমাদের যেটা হতো, এখন তো ধরো নানান জায়গায় অনুষ্ঠান থাকে, এবং অনুষ্ঠানে সবসময় মা বাবা যান, তো ওই জন্য সেভাবে হয়তো হয় না। কিন্তু আগে আমি দেখেছি এরকম আগের দিন রাত থেকে নাড়ু পাকানো হতো, এরকম 5টা করে রাখা হতো, সেটা আলটিমেটলি একটা থাকলো, দুটো থাকলো, বাকিগুলো আর নেই, মানে এরকম হতো। মানে সেগুলো একটা অন্য রকম আর কি মজা ছিল, এবং তখন আমরা নিচে থাকতাম, তো সেগুলো একটা অন্যরকম স্মৃতি এখনো হয়। কিন্তু এখন মানে যেহেতু মিষ্টি সেভাবে খাওয়া হয় না,
লুচির প্রতি আকর্ষণটা বেশি হয়, ওটা আর কি ফাঁকা হতে থাকে। এবং লক্ষ্মীমন্ত কাকিমার যদিও রয়েছেন, বাড়িটাও ফাঁকা ফাঁকা লক্ষ্মী ছাড়া কি মানে প্ল্যান কি রয়েছে কাকিমাই আগে বলো। না, আমি বলেছি আর অপেক্ষা করা যাবে না, আমি 26 বা 27-এর মধ্যে দেবই দেব, যেভাবেই পারি। অনেক বছর অপেক্ষা করেছি, আর নয়। আর আমিও একা পারছি না, তো আমারও তো একজন কাউকে চাই। একদম। লক্ষ্মীর খোঁজ কি চলছে অরিত্র? আমি এসবে নেই, আমি কিছুতেই নেই, বিশ্বাস করে। আমি শুধু গানে, সঙ্গীতে আছি, গানে আছি, খাওয়ায় আছি, বাকি দায়িত্ব সব মা বাবার, আমার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, অবভিয়াসলি মানে দায়িত্ব নেই, ওটা 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 বলাটা ভুল। আমি আছি অলওয়েজ, যেটা হবে সেটা মানে আলটিমেট ডিসিশনটা ওরাই নেবে। যেহেতু মানে গানে আছো, গানেই থাকো, চাই মায়ের কাছে কি চাইলে সেটা তো শুনো। মায়ের কাছে একটাই জিনিস মানে মানে সবসময় চাই যে আমার সঙ্গীতই আমার কাছে সব। মানে এটার জন্যই আজকে এখানে আমি আর যেটুকুন আর কি করতে পেরেছি পুরোটাই সঙ্গীতের জন্য। মায়ের অক্লান্ত পরিশ্রম, বাবার অনেক পরিশ্রম, স্যাক্রিফাইস মায়েরও প্রচুর। তো সেখানে আমার একটাই চাওয়া যেন আমার সঙ্গীতকে নিয়ে আরো এগিয়ে যেতে পারি, এবং যে ভালোবাসাটা আজকে আপনাদের সকলের থেকে পাচ্ছি সে ভালোবাসাটা যেন প্রত্যেক দিন যেন দ্বিগুণ তিনগুণ হয়। আর এমন কিছু আর কি করে রেখে যেতে পারি যেটা আগামী প্রজন্ম আমার কাছ থেকে শিখতে পারে, জানতে পারে, এটাই একদম। এবং আমরা চাই তুমি গানে গানে থাকো, আরো গান আসুক তোমার থেকে। এবং আজকে দিনে একটা গান না শুনে তো আমরা মোটেই যাব না, গান দিয়ে আজকে শেষ করবো। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে বাড়ালো কি আশা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগ প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি।